বাচ্চারা গুণ অঙ্ক করতে যে ভুলগুলা করে, যে ভুলগুলার কারণে সে অঙ্ক করতে পারে না বা অঙ্ক করতে ভয় পায়, সেই ভুলগুলা নিয়ে আমি আজ আলোচনা করছি। চলুন আমরা একটা অঙ্ক দেখে নেই। ৩,২৬৭কে ২৪৫ দ্বারা আমরা গুণ করব। সেই সংখ্যাগুলা যে ভুলগুলা আমি প্রথমে করি সেটা হচ্ছে, আমাদের এই যে পেজটা আছে, আমাদের এই পেজের বাম দিকে লিখে নিই। আমরা মনে রাখবো গুণ অঙ্ক করার সময় এই বাম দিকে অনেকটা জায়গায় স্পেস রাখতে হবে। এরকম স্পেস না রাখলে আমাদের এই বাম দিকে যে মার্জিন পর্যন্ত বা অঙ্কর একবারে কিনারে চলে আসে, মানে পেজের কিনারে চলে আসে, যার কারণে বাচ্চাদের অঙ্ক করতে অসুবিধা হয়। এই জন্য আমরা বাম দিকে খুব স্পেস জায়গা রাখবো। দেখেন আমি অতটুকু অনেক জায়গা রাখছি স্পেস, এরকম স্পেস জায়গা রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা যখন এই অঙ্কগুলা তুলব, এই যে গুণ্যটা আমি তুলছি ৩,২৬৭ খুব সুন্দরভাবে স্পেস রেখে রেখে, এবং পরে যে গুণকগুলা লিখবো এই গুণকগুলা ডান দিকে ঠিক উপরের সংখ্যার নিচে নিচে বসিয়ে দিতে হবে। ঠিক উপরের সংখ্যার নিচে নিচে। যদি আপনারা উপরের সংখ্যার নিচে নিচে না বসান তাহলে আপনাদের অঙ্ক মিলবে না বা ভুল হবে। দেখেন আমি সংখ্যাগুলা তুলে নিছি। এরপর আমি গুণ করতে যাব। দেখুন আমরা একটু দেখি যে আমরা জানি এই গুণকের প্রথম সংখ্যা দ্বারা আগে গুণ করতে হয়। এই যে প্রথম সংখ্যাটা ৫, এই প্রথম সংখ্যা বা এককের গড় থেকে আমাদের গুণ করতে হয়। যেমন আমরা যদি ফাঁসের নামাতাটা আমরা বলে যাই কত পর্যন্ত, ৭ পর্যন্ত। যেমন ৫ একে ৫, ৫ দ্বিগুণে ১০, ৩ ৫এ ১৫, ৪ ৫এ ২০, ৫ ৫এ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭এ ৩৫, অর্থাৎ ৫ গুণ ৭, ৫ ৭এ কত, ৩৫। ৩৫-এর এই যে ৩৫ লিখতে আমার ৩ ১০ ৫ ৩৫, অর্থাৎ এককের গড়টা এখানে বসে যাবে। এই এককের গড়টা একবার জাস্ট ওইগুলার নিচে, একবারে নিচ বরাবর লিখতে হবে। যদি নিচ বরাবর না লিখি তাহলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। দেখেন এই যে এককের গড় ৫, আমরা এই ৫টা এটা নিচ বরাবর লিখে নিছি, এবং দশকের গড়টা আমরা জানি সবসময় হাতে থাকে, তাহলে হাতে রইল কত আমার ৩। এখন আমরা এই ৫ দ্বারা ৬কে গুণ করব। আমরা ৫ দ্বারা ৬কে গুণ করলে আমরা ৫ ৬ ৩০, ৫ ৬ ৩০ এবং হাতের ৩ আমরা জানি ৩৩। এই ৩৩-এর এককের গড় ৩, আমরা ৩টা বসবো। এই যে ৩টা বসাবো, ঠিক ৩টা যেহেতু ৫ ৬ ৩০ এটার সাথে এটা গুণ করছি, এই ৬-এর সাথে গুণ করছি, ঠিক ৬-এর নিচে বসাতে হবে। যদি ৬-এর নিচে না বসাই তাহলে আমাদের অঙ্কটা ভুল হবে। দেখেন ৫ ৬ ৩০, এই ৬-এর নিচে আমরা জানি হাতের ৩ মিলে হচ্ছে ৩৩, ৩৩-এর ৩ আমরা এই যে বরাবর বসিয়ে দিব। এই যে ৬ বরাবর বসিয়ে দিচ্ছি। ওকে, হাতের নিচে আবার ৩। এখন আমরা এই ৫কে গুণ করব ২ দ্বারা। ৫কে ২ দ্বারা গুণ করলে ৫ দুগুণে ১০, ১০ আর হাতের ৩ আমরা জানি ১৩। এই ১৩-র যে এককের গড়টা আমরা কোথায় বসাবো? দেখুন আমরা এই যে ৫-এর সাথে কত গুণ করছি? ২। ৫কে ২-এর সাথে গুণ করছি, ঠিক ২-এর নিচে বসাতে হবে। ২-এর নিচে আমাদের এই যে এককের গড় ৩, ৩ বসিয়ে নিতে হবে। হাতের নিচে আবার ১। এখন আমরা এই ৫কে কার সাথে গুণ করব? এই ৩-এর সাথে। ৩-এর সাথে গুণ করলে ৩ ৫-এ ১৫, ১৫ আর হাতের ১ ১৬, ১৬ লিখতে ১ ১০ ৬ ১৬। এই ৬ যেহেতু আর আমাদের সংখ্যা নেই, সুতরাং এই ১৬ই বসিয়ে দিব। এই ১৬ বসাতে গেলে আমরা যে ভুলটা করি, সেই ১৬-র যে একক স্থানীয় অঙ্কটা ঠিক ওই ৩-এর নিচে বসবে। একক স্থানীয় অঙ্কটা ৩-এর নিচে বসবে, আর এই যে ১টা আমরা একটু সরিয়ে লিখব, এই যেভাবে স্পেস রেখে। এই যদি আপনারা নিচে নিচে যদি বসাতে ভুল না করেন তাহলে আপনাদের অঙ্ক কখনো ভুল হবে না। আর যদি নিচে নিচে বসাতে না পারেন তাহলে আমাদের অঙ্ক ভুল হবে। এখন আমরা দেখি, যেহেতু আমাদের এই ৫ দ্বারা শেষ, এখন আমরা গুণ করব কত দ্বারা? এই ৬ দ্বারা। তাহলে আমাদের এই ৬ দ্বারা যখন গুণ করব, আমাদের সংখ্যাটা বসা শুরু করবে এই ৬-এর নিচে। দেখুন এখান থেকে আমরা এখন গুণফলগুলো বসানো শুরু করব, কিন্তু ডান দিকে যে আছে এই গড়গুলা কি করব? এই গড়গুলা ০ দ্বারা ভরাট করে দিয়ে দিব, অর্থাৎ ৬ দ্বারা গুণ করব। ৪-এর ঠিক নিচ থেকে আমাদের সংখ্যাগুলো বসানো শুরু করব, আর ডানে যা থাকবে সেগুলা ০ দ্বারা
পূরণ করে দিয়ে দিব। ওকে, তাহলে আমরা 6 দ্বারা কতকে গুণ করব? এই 7কে। তাহলে আমরা জানি 4 7 কত? 28। 28 এর 8, 28 এর 8 বসবে। 8 কোথায় বসবে? আমি আবার বলছি, এই যে জায়গা থেকে শুরু হবে। 6 দ্বারা শুরু করছি, এই 4 এর নিচে 8টা বসবে। হাতে রয়েছে 2, হাতে কত? 2। এখন আমরা 4 কে 6 দ্বারা গুণ করব। 4 কে 6 দ্বারা গুণ করলে 4 6 কত? 24। এই যে 4 6 24 আর 2 26। 26 এর 6 কোথায় বসবে? এখন আমাদের ঠিক ওই সংখ্যাটার নিচে। দেখেন সংখ্যার নিচে বসিয়ে যাচ্ছি আমি। আবার বলছি, আমরা যে সংখ্যা দ্বারা গুণ করব ওই সংখ্যার, তৃতীয় সংখ্যার ওই সংখ্যার নিচ থেকে বসিয়ে যাব, বসানো শুরু করব, আর ডানেরটা শূন্য দিয়ে ভরাট করে দিব। যেমন 4 7 28 এর 8 এই সংখ্যার নিচে বসাইছি, হাতে রয়েছে 2, আবার 4 6 24, 24 আর 2 26, 26 এর 6 এই যে পরের সংখ্যার নিচে বসাইছি, আর হাতে রয়েছে 2। আবার 4 দুগুণে কত? 8, 8 আর 2 10, 10 এর 0, শূন্যটা কোথায় বসাবো? এই যে ওই সংখ্যাটা, এই 6 এর ঠিক নিচে, হাতে রয়েছে 1। তাহলে এই সাইডে আবার কতকে? সাইডেই 3কে, 3 4 12, 12 আর 1 13, 13 3, হাতে এই যে 13 3, 13 যে সংখ্যাটা আমরা পেয়েছি, 13 এই এককের ঘরেরটা বসাবো ঠিক এটার নিচে, কিন্তু আরেকটা সংখ্যা যে আছে এই সংখ্যাটা ঠিক একটু বামের দিকে। ওকে, এভাবে বসাতে হবে। এখন আমরা দেখব কত দ্বিগুণ করব? এই 2 দ্বিগুণ করবে। তো 2 দ্বিগুণ করলে আমরা শুরু করব কোথায় থেকে? এই জায়গার থেকে বসানো শুরু করব। কিন্তু ডানে আর কয় ঘর আছে? 2 ঘর। এই 2 ঘরগুলো আমরা কি দিয়ে দিব? শূন্য দিয়ে দিব। তাহলে দেখুন, এখন আমরা গুণ করি 2 দিয়ে। 2 দিয়ে আগে 7কে গুণ করেন। 7 দুগুণে 14, 14 এর 4, 4টা ঠিক আমি বলছি যে যেহেতু 2 দ্বারা গুণ করতেছি, এই 2 এর নিচ থেকে শুরু করব বসানি এখন। 7 দুগুণে 14 4, ঠিক এটার নিচে, হাতে রয়েছে 1। এখন আমরা করব এটাকে গুণ, 6 দুগুণে 12, 12 আর 1 13, 13 3, 3 বসবে ঠিক ওই সংখ্যাগুলোর নিচে। ওকে, হাতে রয়েছে আবার 1, হাতে রয়েছে 1। এখন আমরা গুণ করব এই 2 দিয়ে, এই 2কে, 2 দুগুণে 4, 4 আর হাতের 1 5, 5টা বসবে ঠিক ওই সংখ্যাগুলোর নিচে। এখন আর হাতে নাই, 3 দুগুণে কত? 6, 6 এর 6 এখানে বসে যাবে। দেখেন একটা জিনিস বারবার আমি বলছি, আমি দেখেন এই যে সংখ্যাগুলা একটার নিচে আরেকটা, একটার নিচে আরেকটা, একটার নিচে আরেকটা সোজাভাবে লিখছি, অর্থাৎ নিচ বরাবর লিখছি। আপনারা যদি এই নিচ বরাবর লিখতে ভুল করেন তাহলে আপনাদের অঙ্ক কক্ষনো মিলবে না, কক্ষনো মিলবে না। এখন আমাদের সহজ প্রসেস যেটা, আমাদের যোগ করতে হবে। আমরা তো জানি যে 5 0 0 যোগ করলে 5, 8 আর 3 11, 11 আর 1 বসবে, হাতে রয়েছে 1, 6 আর 3 9, 9 আর 4 13, 13 আর হাতের 1 14, 14 আর 4, এই দেখেন এগুলোও নিচে লিখতেছি কিন্তু একবারে নিচ বরাবর। তাহলে হাতে রইল 1, 6 আর 3 9, 9 আর হাতের 1 10, 10 এর 0 ঠিক নিচ বরাবর। তাহলে হাতে রইল 1, 1, 1 আর 3 4, 4 আর 5 9, আর হাতের 1 হলো 10, 10 এর 0 ঠিক নিচ বরাবর। আবার হাতে রইল 1, 6 আর 1 7, হাতের 1 8 নিচ বরাবর। দেখেন তো, এই সিস্টেমগুলা বা এই জিনিসগুলা যদি এই বাচ্চারা ফলো করে তাহলে তার গুণ অঙ্ক কখনো ভুল হবে না। আর যদি আমরা এই বসাইতে গিয়ে কোন জায়গায় কোনটা বসাতে গিয়ে ভুল করি, আর বাচ্চারা যদি একটা নিচ বরাবর না লিখতে পারে বা বসাতে না পারে, তাহলে সে অঙ্ক যেতুই প্রসেস মেনটেন করুক না কেন, তার অঙ্কটা মিলবে না। প্রথমত বলছি যে আমরা যখন গুণ অঙ্ক করব, দেখেন আমি শুরু করছিলাম এই জায়গার থেকে, আমাদের এই গুণফলগুলো কিন্তু অনেক বামে চলে আসছে। এই জন্য আমি বামে একটু স্পেস রেখে গুণ করাটা শুরু করছি। আর আপনি যদি একবারে মার্জিনের সাথে অঙ্কটা করতেন, তাহলে গুণ করতে গেলে এই সংখ্যাগুলাই মার্জিনের বাহিরে চলে যেত। তার কারণে আপনার অঙ্কটা করতে একটা অনীহা সৃষ্টি হইতো বা ভালো লাগতো না। আশা করি এই নিয়মগুলা যদি বাচ্চারা ফলো করে তাদের গুণ অঙ্ক আর ভুল হবে না। যদি আমাদের এই অঙ্কগুলা ভালো লাগে বা ভিডিওগুলো ভালো লাগে, তাহলে পেজটি ফলো করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।